নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমার আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ সকাল সকাল উঠে পড়েছি। উঠেই আজকে একটুখানি আমি ঘরটা ক্লিন করব, তো ভাবলাম তো আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই ক্লিন করতে করতে। আজকে দিনটা ছিল মঙ্গলবার, খুব সুন্দর ওয়েদারটা ছিল। তো আমার একটুখানি প্রত্যেক দিনের অভ্যাস, যেগুলো প্রত্যেক দিন ডেলি রুটিন, ঘরদুয়ার একটু ক্লিন করা, তারপরে হিয়াকে স্নান করাবো, ব্রেকফাস্ট করাবো। তো এগুলো এখন বাকি আছে। তো বেডশিটটা চেঞ্জ করব। তো আপনারা, আমি 2-3 দিন কোনো ব্লগ নিয়ে আসিনি, কেন কি একটু আমি ব্যস্ত ছিলাম। এই যে আমি একটু বেডশিট চেঞ্জ করে নেব। আমি অল্টারনেটিভ ডেতে বেডশিট চেঞ্জ করি, আর প্রত্যেক দিন আমি সব কিছু একটু ডাস্টিং করি, চাই আমি যেখানেই থাকি। ইভেন কোথাও ঘুরতে গেলে, হোটেলে গেলেও আমি আমার একটু পরিষ্কার করা, যেখানটায় থাকবো আমি সেখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি। হয়তো অনেকের হাসি লাগবে, তাও কিন্তু আমার এটা একটা অভ্যেস বলতে পারেন। তো আজকে এখন আমি এই ঘর বিছানার চাদরটা ঠিক করছি, পাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে আরও কিছু কথা আপনাদের সঙ্গে বলতে চাই। আজকে ইচ্ছা আছে একটুখানি, আমার ছোটোবেলায় প্রত্যেক দিন বিকেলবেলায় আমরা বড় মাঠ যেতাম খেলতে। আমাদের এখানে দুটো মাঠ আছে, একটা ছোটো মাঠ আর একটা বড় মাঠ। তো আমরা ছোটো মাঠেও খেলতে যেতাম, ওই মাঠটারও শেয়ার করব আপনাদের সঙ্গে, একদিন আসবো ভিডিও নিয়ে, চেষ্টা করব খুব শিগগির আসার। তো আজকে ভেবেছি একটু বড় মাঠ যাব, আপনাদের সবাইকেও আমার সাথে বড় মাঠ নিয়ে যাব। ঠিক আছে, সবাই কিন্তু আমার সঙ্গে থাকবেন, কেউ ভিডিওটা কাট করে বেরিয়ে যাবেন না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না। কার কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই জানাতে ভুলবেন না। এই যে একটু জানলা টাল্লাগুলো ক্লিন করে নিচ্ছি। আমার জানেন তো, বাপি অনেকবার বলেছে এই বেডটা চেঞ্জ করে নিতে, কেন কি সব রুমে অনেক নতুন নতুন বেড কিনেছে। এটা অনেক পুরনো, যবে আমরা এই ঘরে শিফট করেছি 2001 সালে, তখনকার। তো কিন্তু না, এটার সঙ্গে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, প্রত্যেকটা জিনিসের সঙ্গে, শুধু বেডটা নয়। তো আমি এই জন্য এখান থেকে না কিছুই সরাতে চাই না। আমার মানে ভালো লাগার জিনিস এগুলো সবই। আর তাছাড়া আমি তো শ্বশুরবাড়িতে থাকি, মাঝে মাঝে আসি, 1-1.5 মাস করে থাকি। তো সেই জন্য আমার ইচ্ছে, আমি এগুলো চেঞ্জ করব না, যতদিন চলে চলুক। তারপর ভেঙে টেঙে পড়লে অবশ্যই চেঞ্জ তো করতেই হবে। তো যাই হোক, এই যে আমার ডাস্টিং অলমোস্ট প্রায় কমপ্লিট। তো আর একটু বাকি আছে, সব কিছু একটু মুছে টুছে নিই, তারপরে গিয়ে হিয়াকে স্নান করাবো, খাওয়া দাওয়া করাবো। তারপরে তো ডেলি যেমন রুটিন, একটুখানি শোবো। আজকে বেশিক্ষণ শোবো না, আজ একটু বড় মাঠ যাব। তো আপনারা যাদের যাদের ইচ্ছে আমার সঙ্গে বড় মাঠ যাওয়ার, অবশ্যই থাকবেন আমার সঙ্গে কিন্তু। এরপর আমি পুরনো বাড়ির একটা ব্লগ নিয়ে আসবো, পুরনো বাড়ি ঘুরতে যাব, অবশ্যই ইচ্ছা আছে আপনাদেরকে সাথে করে নিয়ে যাওয়ার। তো সবাই থাকবেন কিন্তু আমার সাথে। আর গ্রাম সাইডে যারা থাকেন তারা তো জানেন, সপ্তাহে 2 দিন হাট বসে। তো ইচ্ছা আছে, অনেক বন্ধুরা, আমার শহরের বন্ধুরা আছে যারা হাট দেখেননি বা যাননি, শুনেছেন, তাদেরকে হাটে নিয়ে যাব। আমার ডেলি রুটিনের বাকিগুলো আর দেখাবো না, নয়তো অনেকটা বড় হয়ে যাবে। তো ডাইরেক্ট আমরা বিকেলের ইয়েতে এন্ট্রি করব। দেখুন, এগুলোতে না প্রত্যেক দিন না মুছলে না পুরো ধুলো পড়ে যায়। এত যে ধুলো কী করে হয় আমি বুঝতে পারি না। এগুলো প্রত্যেক দিন আমাকে ডাস্টিং করতে, আমি না থাকলে অবশ্য আমার আছে একজন, সে করে দেয়, খুব ভালো। এই প্যাঁচাটা দেখলেন তো, প্যাঁচাটা কিন্তু আমি ইয়ে থেকে কিনেছি, মেলাতে, আমাদের রথের মেলায়। এটার মানে খুব মাটির পুতুল, এইসব মাটির ভাঁড়, এগুলো খুব ভালো পাওয়া যায়। এই আমার হিয়া জানেন তো, সব বলছে, মাম্মি তুমি তো এত ব্লগ করো, আমাকে ভিডিও বানাচ্ছ, আমাকে একটা ভিডিও করিয়ে দাও না, আমি যা যা কিনেছি সেগুলো আমি সবাইকে দেখাতে চাই। যাই হোক, একদিন আনবো ও ভিডিও নিয়ে, হিয়া রানী দেখাবে ও রথের মেলায় কী কী কিনেছে। তো এই করতে করতে আমার আপনাদের সঙ্গে গল্পও শেষ হয়ে গেল, আর আমার ডাস্টিং অলমোস্ট ডান। এবারে বেডটা দেখুন আমার, এই যে হিয়া রানী খেলা করছে। এরপর আপনাদের সঙ্গে আমি ডাইরেক্ট বিকেলে ব্লগ নিয়ে আসছি। চলুন, বড় মাঠ এসে গেছি, এই যে দেখতে পাচ্ছেন যাচ্ছি, এটা বড় মাঠ যাওয়ার রাস্তা, এটা আমাদের কালী মন্দির। জানেন তো, এখানে আমার বাপি প্রত্যেক বছর কালী পুজোতে পুরো প্যান্ডেল হয়, এখানে প্যান্ডেল করে কালী পুজো হয়। আপনারা যদি আমার সাথে থাকেন, আমিও যদি ততদিন ব্লগটা কন্টিনিউ করতে পারি, অবশ্যই কালী পুজোয় দেখা হবে এখানে। কিন্তু তখন আপনারা চিনতেই পারবেন না, এখানটা প্যান্ডেল ট্যান্ডেল হয়ে পুরো চেঞ্জ হয়ে যায়। এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই বড় মাঠ, এই বড় মাঠে জানেন তো আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে আমরা
কিতকিত খেলতাম, কাবাডি খেলতাম, বুড়ি বসন্ত খেলতাম, রং মেলামেলি খেলতাম, প্রচুর খেলা খেলতাম। প্রত্যেক দিন বিকেল 4টে বাজলেই এখানে আমরা চলে আসতাম। মানে এই মাঠে আসার জন্য দুপুরবেলায় আমি কখনো ঘুমোতাম না, যে বিকেলটা যেন আমার শেষ না হয়ে যায়। আজকে হিয়াকে এখানে দাঁড় করিয়েছি, ওর খুব ভালো লাগছে জানেন তো এখানে এসে। এবার আমরা ওখানে সামনে একটা পাড়া আছে, ওই পাড়ায় ওখানে আমরা ছোটোবেলায় আসতাম। পুতুল দিদি ছিল আমাদের বাড়িতে থাকতো, ওর সঙ্গে বিকেলবেলায় আসতাম। পুতুল দিদি চুল বেঁধে দিত, তারপর বড় মাঠে খেলা করতাম, তারপর রাতের বেলা বাড়ি যেতাম, মানে সন্ধেবেলা। তো এই যে আমার হিয়াকে সেই দেখাবার জন্য নিয়ে এসছি আমার ছোটোবেলার জায়গাগুলো, যেখানে আমার অনেকটা সময় কেটেছে। এই যে দেখুন, এখন না অনেক বড় বড় তাও ঘর হয়েছে, তাও ছোট ছোট এই মাটির ঘরে আমার মানে কি বলবো, অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই যে দেখুন গরুগুলোকে, হিয়া ভীষণ মজা পেয়েছে গরু টরু দেখে। অনেকগুলো গরু আছে, তো গরু দেখেছে, ছাগল আছে, মুরগি আছে, অত কিছু দেখাতে গেলে। আর অনেক কিছু আমরা দেখেওছি, অনেক গল্প করলাম সবার সাথে। এই যে মাটির ঘরগুলো, আগে জানেন তো আরও অনেক সুন্দর সুন্দর ঘর ছিল, অনেক পাল্টে গেছে, এখন বড় ঘর হয়ে গেছে। তো আমরা যেটুকু মানে এলাম, গল্প করলাম, সবার সঙ্গে দেখা করলাম। এই যে দেখতে পাচ্ছেন দূরে ছাগলগুলো, খুব ভালো লাগলো, মনে হলো সেই যেন আমি আমার ছোটোবেলায় ফিরে গেছি, খুব ভালো লাগলো। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গেও এটা শেয়ার করি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তারপরে আমার হিয়ার তো খুব মজা পেয়েছে, বলছে মাম্মি প্রত্যেক দিন বিকেল হচ্ছে, আর বলছে চলো তোমার ছোটোবেলার জায়গাটা নিয়ে যাবে না। আর না প্রত্যেক দিন এখন আর যেতে পারবো না বেটা। আর আগে এইটাই জায়গাটাই প্রত্যেক দিন যাওয়ার এত আনন্দ, বিস্কুট খেতাম ওদের বাড়িতে, পুতুল দিদিদের বাড়িতে, মানে কি বলবো। যাই হোক, চলুন আপনারাও দেখুন কেমন লাগছে একটু বলবেন। এরপর অবশ্যই একদিন আমি ছোটো মাঠ নিয়ে যাব। আমার ইচ্ছে আছে ব্লগ করে করে আমার ছোটোবেলার স্মৃতিগুলো ফেসবুকের মধ্যে সেভ করে রেখে দেবো, যাতে আমি বয়স হয়ে গেলেও এগুলো স্মৃতিচারণ করতে আমার খুব সুবিধা হবে, এগুলো দেখলেও আমার মনে পড়বে। তো আপনাদের সঙ্গেও সেগুলো শেয়ার করছি। দেখুন এই মেয়েটি, ছোট্ট পাড়া মেয়ে, ও ভাবতে পারিনি আমি আছি। তো দেখে আমাকে দেখে খুব লজ্জাও পেয়ে গেছে, তো হাসি ওর থামে না। তা মানে কি শান্তি এখানে, আপনাদের কাউকে আমি বোঝাতে পারবো না। সব টেনশন চিন্তা যেন 1 মিনিটের মধ্যে মাথা থেকে হাওয়া হয়ে গেছিলো। সেই ছোটোবেলার জায়গাটায় আমি ফিরে গেছি। দেখুন এরা কিতকিত খেলছে। হ্যাঁ, এদের ভয়েসটা আপনাদেরকে দিলাম না, যদি কেউ চান তো ভয়েসটা অবশ্যই শোনাবো। এত হাসি হেসেছিলাম এখানটায় আমি। ওরা কিতকিত খেলছে আর তার সঙ্গে দুজন মিলে ঝামেলা করছে, লড়াই করছে জানেন তো। এই যে কিতকিত খেলছে আর ভুল করছে, গুটিতে পা দিয়ে দিচ্ছে, তো এই নিয়ে ওদের মধ্যে ঝামেলা চলছে। তো অনেক খেলার মধ্যে জানেন তো এই কিতকিত খেলাটা আমার খুব প্রিয় খেলা ছিল। পিয়ালি ছিল আমার সাথী, মানে অনেকজন মিলে খেলতাম আমরা। তার মধ্যে কেউ না থাকলে আমি আর পিয়ালি ঘরের মধ্যেও, উঠোনের মধ্যেও মানে ঘর বানিয়ে কিতকিতের ছক্কাটা, ছখা নখা এরম বলতাম আমরা, করে খেলা করতাম। এই যে ওর মাকে আবার সাক্ষী রাখছে, দেখো বেইমান করছে, আমরাও এরম করতাম। তো এখন দেখুন বড় বড় বিল্ডিং হয়ে গেছে অনেক, আগে শুধু মাটির ঘরে ভর্তি থাকতো। তো যাই হোক, আজকের পুরো দিনটা আমার খুব ভালো কেটেছে। চারিদিকটা সবুজ, দেখুন অন্ধকার নেমে গেছে। এবার জানেন তো বাড়ি ফিরতে হবে। তো বাড়ি ফেরার সময় আমার হিয়াকে কোলে নিয়ে নিয়েছে, ওদেরও আমার সঙ্গে যে গেছিলো সে, তো কোলে নিয়ে নিয়ে যাচ্ছে আর ও বকবক করছে। তো ওর বকবকগুলো আমি ভয়েসটা স্টপ করিনি, তো আপনারাও শুনুন একটুখানি। তো এই যে গাছগুলো দেখুন, যে চললো, বাই বাই। আমিও আমার ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। গুড নাইট। জানেন তো আমার অনেক ইচ্ছা আছে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের কাছে আসবো, তার জন্য আপনাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন, সেটা অবশ্যই করবেন। টাটা, ভালো থাকবেন।